আজকে আমরা ঘুরতে বের হয়েছিলাম টাঙ্গাইলের দুটি দর্শনীয় স্থান দেখতে। প্রথমটি ছিল 201 গম্বুজ মসজিদ এবং দ্বিতীয়টি টাঙ্গাইল মহেরা জমিদার বাড়ি। তো চলুন ভিডিওটি একসাথে উপভোগ করা যাক। দুপুরবেলা খাওয়ার জন্য আমরা খিচুড়ি রান্না করেছিলাম গরুর মাংস দিয়ে। তো সেইটা রান্না শেষ করে যারা খিচুড়ি রান্না করেছিলাম তারা ওইখান থেকে কিছু গরুর মাংস নিয়ে তারপর মুড়ি দিয়ে মাখিয়ে খেয়েছি। আমরা সবকিছু রেডি করে বের হয়ে সোজা মানিকগঞ্জ থেকে টাঙ্গাইলের উদ্দেশ্যে রওনা দিলাম। পৌঁছানো মাত্রই অজু করে নিলাম নামাজ পড়ার জন্য। ভিতরে নামাজের জন্য বসে গেলাম। নামাজ শেষ হয়ে তারপর একটু ঘুরে দেখার জন্য বের হলাম। সেই দিন এত মানুষ হয়েছিল মনে হয় যে এখানে ঈদ লাগছে। আসলে সব জেলা থেকে মানুষ আসে দেখার জন্য ঈদ ঈদ মনে হয়। তো আমরা নামাজ শেষ করে ঘোরাঘুরি শেষ করে সোজা গাড়ির কাছে চলে আসলাম। তারপর দুপুরের খাবারটা খেয়ে নিলাম, সেই সকালে অ্যারেঞ্জ করা খিচুড়ি। 201 গম্বুজ মসজিদ দেখা শেষ করে আমরা সোজা চলে আসলাম মহেরা জমিদার বাড়ি। ঢুকে আমাদের গেট থেকে টিকিট নিতে হইলো। তারপর আমরা হাঁটতে হাঁটতে দেখতেছিলাম সবকিছু। এই গেটের সামনে থেকে আমরা সবাই মিলে একটা গ্রুপ সেলফি তুলেছিলাম। আমাদের প্রবেশ মূল্য ছিল মাত্র 100 টাকা। ভিতরে ঢুকে অনেক কিছু দেখতে পেয়েছি। আমি মাঝে মাঝে এই চ্যানেলে ব্লগ ভিডিও আপলোড করি, যদিও এটা রোস্টিং চ্যানেল। আমি কোথাও ঘুরতে গেলে ছোট্ট স্মৃতি রাখার জন্য এখানে আপলোড করে থাকি। তো এখানে ঝর্ণা টাইপের একটা কিছু, পানিটা রঙিন ছিল। তারপর ভিতরে ঢুকলাম। ভিতরে ঢুকে দেখলাম অনেকজন মানুষ এখানে আসছে। যদিও বৃষ্টি পড়তেছিল তারপরেও মানুষের অভাব ছিল না। তো আমরা 201 গম্বুজ মসজিদ থেকে আসতে প্রায় এখানে অনেকক্ষণ সময় লাগছে। এখানে আস্তে আস্তে প্রায় সন্ধ্যার দিক হয়ে গেছে। তো ঢুকলাম, ভাবছিলাম যে হয়তো ভিতরে ঢুকতে পারবো না, কারণ সন্ধ্যা হয়ে গেছে। অনেক দেখি চারদিকটা ঘুরে। এটা হচ্ছে জানতাম যে এটা আর কি ওই আন্ডারে আছে সরকারি, কিন্তু না, পরে দেখি এটা পুলিশ ট্রেনিং সেন্টারের আন্ডারে চলে গেছে। মানে এখান থেকে যা আর্ন হয় সেটা হচ্ছে একটা সরকারি কোষাগারে আর কি যায় এখান থেকে। তো এটা হচ্ছে পিছনে, তো পিছন থেকে যে ভিউটা এরকম। তো যে তো এটা হচ্ছে যে পুকুর সাইড, হ্যাঁ পুকুর পাশ। এখানে এটা বাইরের সাইড। তো অন্য সবাইরা আছে অন্যদিকে, দিক দিয়ে ঘুরতে গেছে। তো যেহেতু বৃষ্টি পড়তেছে তো আমি বৃষ্টিতে ভিজে যেতেছি, মোবাইলটাও বৃষ্টিতে ভিজে যাবে, এই কারণে সেফ জায়গায় চলে যাওয়া ভালো। তো একটু পরেই আমরা এখান থেকে চলে যাব। তো যেহেতু আর কি যাইতে হবে মানিকগঞ্জ অনেক দূরে, আর এর রাস্তাটা হচ্ছে অনেক ছোট চিপা, এই কারণে আর কি আসতে অনেক লেট হয়। তো এখন পিছনের পাশটায় আসলাম। এখান দেখি হরিণ দেখা যেতেছে, জানতাম না যে এখানে হরিণ আছে। তো এখান দিক দিয়ে যাচ্ছি, এটা হচ্ছে পিছন সাইডে। এখানে দেখি অনেক রকমের প্রজাতির পাখি টাখি আছে। এই যে এই পাশে এটা হচ্ছে বালিহাঁস মেবি। ওই পাশে যে হরিণের দিক দিয়ে। এই পাশে দেখি অনেক রকম রাইডের ব্যবস্থা করছে বাচ্চাদের জন্য। ভালোই একটা সিস্টেম করছে আর কি। পাশের জেলায় তবু আসা হয় না এই সময়ের কারণে। তো আজকে বের হয়ে মানে টোটাল 2টা জায়গা ঘুরে আসছি। ওই টাঙ্গাইলের 201 গম্বুজ মসজিদ আর হচ্ছে এই টাঙ্গাইলের মহেরা জমিদার বাড়ি। যদিও এটা পুলিশ ট্রেনিং সেন্টারের আন্ডারে এখন। তো এইদিকে আসলাম, ঘুরতেছি, দেখি কি অবস্থা। তো এখানে দেখি আবার ট্রেনের মতো সিস্টেম। তো এখানে ট্রেন চলে, এখানে নাগরদোলা আছে। ওই পাশে শিশু পার্ক আর কি, ওই ট্রেন চলতেছে। ওই পাশে বড় মানুষ আছে। দেখতেছি যে ছোট মানুষের থেকে বড় মানুষের শখ বেশি। ভাই উঠবেন উঠবেন না, আপনি হলো বিজনেসম্যান। রানী গোসল করতে হবে? কোন রানী? এই জায়গার এটা হচ্ছে পাঁচরা পুকুর। এটা হচ্ছে পাঁচরা পুকুরের সাইড। পোলাপান নষ্ট হয়ে গেছে, জায়গা অনেক বিশাল। কাদের বস? বস বস এটা হচ্ছে ঝর্ণার সাইড আর কি। এটা এখন চালু নাই, নষ্ট হয়ে গেছে আই থিঙ্ক, এই জন্য আর কি রিপেয়ার করে নাই। তো আসছে এদিকে সবাই শুধু বলতেছে ছবি তুলে দাও। আমি ভিডিও করবো নাকি ছবি তুলবো আমি ওটাই বুঝতেছি না। বড় ভাই ছবি তুলে দিয়ে নেই। এটার ভিতরের জায়গা অনেক বড় আর কি। সময় নিয়ে আসলে পুরোপুরি পয়সা উসুল হয়ে যাবো, নাইলে হইব না। আমার ছোট ভাই আমার পিস আসতেছে খালি।
আসছি আমরা অনেকজন, অনেকগুলা।